আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। মজায় মজায় ইংলিশ শিখি আজকের এই আয়োজনটি তোমাদের সকলকে অভিনন্দন। আমরা গত লেকচার 10-এ আলোচনা করেছিলাম নাম্বার নিয়ে, আর আজকে আমরা লেকচার 11-তে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গ্রামারের একেবারে বেসিক বিষয়, সেটা হচ্ছে যে পার্সন নিয়ে। তা আমি কথা না বলে চলে আসছি মূল আলোচনায়। তোমরা এখানে দেখো যে পার্সন পার্সন হচ্ছে পার্সন মানে হচ্ছে পুরুষ। পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে পুরুষ। একটা বিষয় তোমাদের আমি কন্টিনিউ বলে থাকি, সেটা হচ্ছে যে কোনো বিষয় জানতে গেলে অবশ্যই তার সংজ্ঞাটা জানতে হবে। তার ধারাবাহিকতা আমি তোমাকে বলতেছি, এটা যে দেখো এখানে পার্সন, পার্সনের সংজ্ঞাটা আমরা কি সেটা একটু জানবো আমরা। পার্সনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে পার্সন বলতে বোঝায় যা দ্বারা কোনো ব্যক্তি বা পুরুষকে বোঝায়, যা দ্বারা কোনো ব্যক্তি বা পুরুষকে বোঝায় সেটাই মূলত হচ্ছে পার্সন। পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন হচ্ছে তিন প্রকার। সেটা প্রথমটা হচ্ছে যে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ বা প্রথম ব্যক্তি, এবং সেকেন্ড পার্সন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ বা দ্বিতীয় ব্যক্তি, এবং থার্ড পার্সন যেটা রয়েছে সেটা হচ্ছে যে তৃতীয় পুরুষ বা তৃতীয় ব্যক্তি। আমরা পার্সনের প্রকারভেদটা জানতে পারলাম। আমরা এখন যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে পার্সনের প্রকারভেদগুলোর ডিটেলস আলোচনা করব। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন নিয়ে আমরা এখন আলোচনা করবো। অবশ্যই তার সংজ্ঞাটা আমরা আগে জানবো। এটা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে এইটা যে যা দ্বারা বক্তা নিজেকে বোঝায়, যা দ্বারা কি বক্তা নিজেকে বোঝায় সেটা হচ্ছে মূলত ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মূলত হয়ে থাকে দুটা, আই এবং উই। আই এবং উই। এখন প্রশ্ন আসতে পারে যে মি এবং মাই, আস এবং আমার, সেগুলো আবার কি? এইখানে মি এবং মাই এবং আসো এবং আবার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কেস। এইখানে যে দেখো এখানে যে সাবজেক্টিভ কি কেসটা হচ্ছে আই, এবং তারপর হচ্ছে অবজেক্টিভ কেসটা হচ্ছে মি, এবং তো মাই হচ্ছে পজিটিভ কেস, এবং ওইটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এবং আসটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে পজিটিভ কেস। আমরা যখন কেস নিয়ে আলোচনা করব তখন আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো যে কোনটা সাবজেক্টিভ কেস, কোনটা অবজেক্টিভ, এবং কোনটা হচ্ছে পজিটিভ কেস। তারপর আমি কিছু ধারণা তোমাদেরকে দিলাম। আর এতে দেখো দুটা মূলত হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন দুইটা, একটা হচ্ছে আই এবং উই। আর এইগুলো হচ্ছে বিভিন্ন ফর্ম হচ্ছে, এগুলো সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ এগুলো রয়েছে। এখন এইখানে যে বিষয়টা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে যে নাম্বারে সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আসছি। নাম্বারে কি নিয়ে আসছি আমরা? সিঙ্গুলার এবং প্লুরাল নিচে দেখো এখানে যে আই, মি, মাই এইগুলো সিঙ্গুলার নাম্বার, এবং এইখানে যেগুলো রয়েছে উই, আস, আওয়ার এইগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। অতএব আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট পারসন মূলত হচ্ছে দুইটা হয়ে থাকে, একটা হচ্ছে আই এবং উই, এবং মি এবং মাই এবং আস এবং আর এইগুলো হচ্ছে কেস। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট পার্ট হচ্ছে আই এবং উই, আর এখানে যেগুলো আছে সবগুলো মূলত ফার্স্ট পার্সন হয়ে গেছে। তাহলে দেখো আই, মি, মাই সিঙ্গুলার হচ্ছে এটা ফার্স্ট পার্সনের, আর ফার্স্ট পার্সনের প্লুরাল হচ্ছে যে উই, আস, আওয়ার। তাহলে আমরা ফার্স্ট পার্সন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে সেকেন্ড পার্সন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সেকেন্ড পার্সন নিয়ে আলোচনা করবো। দেখো তোমরা এখানে যে সেকেন্ড পার্সনটা আমি এখানে লিখেছি মানে কি দ্বিতীয় পুরুষ বা দ্বিতীয় ব্যক্তি বোঝাচ্ছে এখানে। তার আমরা সংজ্ঞাটা জানবো। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যা দ্বারা বক্তা যাকে সম্বোধন করছে তাকে বোঝাচ্ছে, যা দ্বারা বক্তা যাকে সম্বোধন করছে তাকে বোঝাচ্ছে, সেটাই মূলত হচ্ছে সেকেন্ড পার্সন বা দ্বিতীয় ব্যক্তি বা হচ্ছে দ্বিতীয় পুরুষ। এটা মূলত আমরা বুঝতে পারছি। তাহলে এইটা দেখো যে এখানে মূলত সেকেন্ড পার্সন শুধু ইউ রয়েছে দুটা হচ্ছে, মানে সেকেন্ড পার্সন শুধু ইউ হয়ে থাকে। কিন্তু এইখানে যে আমি বিষয় লিখেছি যে ইউ, ইউর, মানে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। মানে এইগুলো মূলত হচ্ছে কেস। এইগুলো মূলত হচ্ছে কেসের যে ফর্মগুলো রয়েছে সেগুলো এখানে। তা আমরা মূলত জানবো যে এটাই যে সেকেন্ড পার্সনটা হচ্ছে যে ইউ হচ্ছে ইউ। সেই ক্ষেত্রে আমার যেগুলো যে ফর্ম রয়েছে কেসের ভিতরে এগুলা, এবং এইগুলা আমরা তো বুঝতে পারছি এখানে। তার মধ্যে হচ্ছে সিঙ্গুলার যে ফর্মগুলো সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে যে ইউ, ইউর, এবং তোমার প্লুরাল হচ্ছে ইউর। মানে বোঝা যাচ্ছে যে এখানে সেকেন্ড পার্সনে সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দুটাই সেম। তার মানে কি সেকেন্ড পার্সন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে মানে এখানে দুইটা যে একটা যে পার্সন রয়েছে এখানে যে হচ্ছে ইউর এবং ইউর, মানে দুটো হচ্ছে সেম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার দুটোই আসলে সেম। আমরা এখন দেখবো যে থার্ড পার্সন নিয়ে আলোচনা করব। আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে কি? থার্ড পার্সন মানে হচ্ছে যে তৃতীয় পুরুষ বা তৃতীয় ব্যক্তি। থার্ড পার্সন মানে কি? তৃতীয় পুরুষ বা তৃতীয় ব্যক্তি। এখন থার্ড পার্সনের সংজ্ঞাটা যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমরা দেখব পাবো যে এটা হবে যে যা দ্বারা বক্তা শ্রোতা ছাড়া অন্য কাউকে বোঝায়। যা দ্বারা কি বক্তা শ্রোতা
ছাড়া অন্য কাউকে বোঝায়, সেটা মূলত হচ্ছে থার্ড পারসন বা তৃতীয় পুরুষ বা তৃতীয় ব্যক্তি। এইটা হচ্ছে থার্ড পারসন। এখন থার্ড পারসন যখন আমরা ইয়ে করবো তখন কিন্তু আমাদের মূল যে পার্সন গুলো সেগুলো হচ্ছে এটা, যে হি, সি, ইট, তারপর হচ্ছে দে, তারপর হু, আরো ইত্যাদি কিছু থাকতে পারে, এটা হতে পারে। তাহলে এই এতে যে বিষয়গুলো আমি লিখছি, যে এখানে সিঙ্গুলারে যেগুলো লিখেছি হি, সি, ইট এবং দে, হু, এগুলো লিখেছি, কিন্তু এখানে সিঙ্গুলার মধ্যে আমি আমি আবার যে বিষয়টা করছি এখানে যে দেখো তার কিছু আরো বাড়তি হয়েছে, যে হিম, হিস, তারপরে হার, হার, তারপরে ইট, ইট, তারপরে দে, দেন, দেয়া, তারপর হচ্ছে হু আছে, হুম, হুস, এগুলো যেগুলো আছে এইখানে মূলত এই যে বিষয়গুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে মূলত কেসের পড়াশোনা। সেগুলো কি, সেগুলো মূলত হচ্ছে কেসের পড়াশোনা, যে হি, হিম, হিজ, শি, হার, হার এবং ইট, ইট, ইটস এবং দে, দেম, দেয়ার, হু, হোম, হুস, এইগুলো মূলত হচ্ছে কেসের পড়াশোনা। আমরা যখন কেসের ক্লাসটা করব সে সম্পর্কে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারলাম যে থার্ড পারসন হচ্ছে এই সিঙ্গুলার, মানে থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার হচ্ছে এগুলা এবং প্লুরাল হচ্ছে এইগুলা। তাহলে আমরা থার্ড পারসন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। আর পার্সন সম্পর্কে যে বিষয়টা তোমাদের আসলে জানতে হবে সেটা হচ্ছে যে পার্সনের যে আমি যে এই ওয়ার্ড গুলো এখানে লিখেছি, যে যে এখানে সাবজেক্ট গুলো লিখেছি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তারপর পজিটিভ ফর্ম, এইগুলো একটু অর্থ জানার চেষ্টা করবো, তাহলে তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। আমরা এখন একটি কৌশল জানবো যেটার মাধ্যমে আমরা পার্সন খুব সহজে মনে রাখতে পারি। আমরা যে এখন যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে যে পার্সন সম্পর্কে একটি কৌশল রয়েছে, সেটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে যে এখানে আমি লিখেছি যে আই, ইউ, উই ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। মানে হচ্ছে কি, আই মানে হচ্ছে আমি, ইউ মানে হচ্ছে তুমি এবং উই মানে হচ্ছে আমরা। তাহলে আমি, তুমি, আমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। এইটা দেখো, তার উপর ভিত্তি করে আমরা যদি বলি যে এখানে যদি আমাদের জিজ্ঞাসা করে কেউ যে মিনাটা কি, তারপর ডেটা কি, তারপর রানাটা কি এবং ইটিসি ইত্যাদি ইত্যাদি যদি নাম বলে বা আমাদের কোনো কিছু আমাদের জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আমরা এগুলো কি বলবো, যে কোন পার্সনের মধ্যে পড়বে, সেগুলো হবে মূলত থার্ড পার্সন। সেগুলো মূলত কি হবে, থার্ড পার্সন। তাহলে এখানে মিনাটা কি, থার্ড পার্সন। ডেটা কি, ডেটা হচ্ছে থার্ড পার্সন। আর এতে রানাটা কি, রানাটা হচ্ছে মূলত থার্ড পার্সন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কৌশলটা হচ্ছে এরকম, যে আই, ইউ, উই ছাড়া মানে হচ্ছে আমি, তুমি, আমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন হবে তারা। তাহলে আমরা এই কৌশলটা একটু মনে রাখবো, তাহলে আমরা দেখা যাবে যে খুব সুন্দরভাবে পার্সন মনে রাখতে পারবো। তা আমরা সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পার্সন সম্পর্কে অজানা কিছু তথ্য। আমরা সর্বশেষে যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে মূলত যে পার্সন সম্পর্কে অজানা কিছু তথ্য। পার্সন সম্পর্কে কি অজানা কিছু তথ্য, তার মধ্যে এক নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ইউ। ইউ দ্বারা মূলত তুমি বোঝায় না, এটা ইউ দ্বারা মূলত শুধু তুমি বোঝায় না, এটা তুমি বাদেও আপনি, তোমরা এবং আপনারা ইত্যাদি আরো তুই, এইগুলো ভাষা কিন্তু এখানে ইউজ হয়ে যায়। মানে ইউ দ্বারা সম্পূর্ণটা তুমি শুধু বোঝায় না, আরো অন্যান্য অনেক কিছু বোঝায় থাকে। তারপরে দুই নাম্বারটা হচ্ছে যে পার্সন ভেদে ভার্ব হয়। পার্সন ভেদে ভার্ব হয়, মানে সেন্টেন্সে দেখা যাবে যে পার্সন ভেদে ভার্ব হয়। যেরকমটা হচ্ছে সিঙ্গুলার যদি পার্সন হয় সেক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, যদি প্লুরাল পার্সন হয় সেক্ষেত্রে হবে প্লুরাল ভার্ব হবে। তাহলে তোমরা পার্সন সম্পর্কিত অজানা কিছু তথ্য সেটা তোমরা কিন্তু পেয়ে গেছো। এখন আসলে একটা বিষয় আমি এখানে বলি, যে বিষয়টা হচ্ছে যে এরকম, যে আসলে পার্সন একটা আসলে সিম্পল বিষয়, আসলে এত কথা বলার কি আছে বা এরকমটা কথাবার্তা থাকতে পারে সকলের। কিন্তু তোমাদের একটা বিষয় বলে রাখি এখানে, যে আমরা যে পার্সনটা আজকে পড়লাম বা এটা মূলত শেষের দিকে চলে আসছে এবং এখানে শেষ হয়ে যাচ্ছে, এই পার্সনটা মূলত যদি আমরা ক্লিয়ার করতে পারি এবং পার্সনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে গ্রামার একটা টপিক রয়েছে ন্যারেশন। তাহলে আমরা ন্যারেশনে, রিপোর্টিং স্পিচে দেখা যায় যে সেখানে পার্সনের পরিবর্তন করতে হয়। তাহলে আমরা সেই সময় সেখানে পার্সন যে পরিবর্তনটা হবে সেখানে আমরা কোনো আটকাবো না। তা কথা সেটা না, কথা হচ্ছে আসলে আমাদের আমাদের যে জার্নিটা বা আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো মূলত হচ্ছে যে বেসিক থেকে মানে অ্যাডভান্স কিভাবে গ্রামারটা শেখা যায় এবং আমাদের যে গ্রামার নিয়ে একটা ভীতি রয়েছে সেটা আমরা কিভাবে দূর করতে পারি সেগুলো, সেই চিন্তা করে আমাদের মূলত ক্লাসগুলা। তা আজকে আর বেশি কথা নয়, আজকে মূলত পার্সন নিয়ে আলোচনা ছিল, মোটামুটি আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। এবং আগামী 12 লেকচারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে কেস নিয়ে। সে পর্যন্ত তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী লেকচার 12-তে কেস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।